হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আলু চিপসের ভিতর কেন এত হাওয়া থাকে আর এই চিপস তৈরি হয় ফ্যাক্টরিতে কেমন করে তা জানা যাবে আজকের এই ভিডিওতে। এই আলু সাধারণ আলুর মতো না, এই আলু তৈরি হতে সময় লাগে প্রায় 90 থেকে 120 দিন। এই আলু চাষ করার সময় কম্পিউটারের মাধ্যমে মনিটর করা হয়। এই আলু তোলার পারফেক্ট সময় হলো শরৎকাল, তখন তাপমাত্রা নেমে আসে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। তখন আমরা দেখতে পাই একটি বড় পটেটো হারভেস্টার গাড়ি, যার মাধ্যমে মাটির নিচ থেকে আলু তুলে আনা হয়। আলু ওঠানোর পর পরবর্তী অন্য একটি ট্রাকের ভিতর রাখা হয় এই আলুগুলো। এই ট্রাকটি পাশের গোডাউনে আলুগুলো পৌঁছিয়ে দেওয়া হয়। এই আলুগুলো পরিষ্কার করার জন্য বিশাল একটি রিসিভিং হপারের মাধ্যমে ভিতরে পাঠানো হয়। ফলে আলুগুলো ভিতরে ঢুকতে থাকে এবং মেশিনের ভাইব্রেটিং সিস্টেমের কারণে মাটি, পাথর, শিকড় ও আগাছাগুলো নিচে পড়ে যায়। এরপর কনভেয়ার বেল্ট সাইজ অনুযায়ী আলুগুলো বাছাই করা হয়। এছাড়াও ওয়ার্কাররা নজর রাখে নষ্ট, কাটা বা খাওয়া অযোগ্য আলুগুলো আলাদা করে রাখা হয়। ভালো আলুগুলো পরিষ্কার করে রাখা হয় ঠান্ডা একটি রুমের ভিতরে, যেখানে তাপমাত্রা থাকে 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। কারণ হলো যাতে কোনো আলু নষ্ট না হয়, নরম না হয়, রং না বদলায় এবং শ্বাস নষ্ট না হয়। এই কারণে আলুগুলো কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা হয়। এই আলুগুলো গোডাউন থেকে ফ্যাক্টরিতে আনার পর শুরু হয় আসল ম্যাজিক। আলুর ময়লা, খোসা, ধুলো ও ব্যাকটেরিয়া সরানোর জন্য মেশিনের ভিতর দেওয়া হয়। মেশিনের ভিতর দিয়ে বের হতে থাকে খোসা, ময়লা ও ধুলো। পানির চাপে এতটাই বেশি থাকে যে আলুগুলো একদম পরিষ্কার হয়ে যায়। এরপর একটি লম্বা কনভেয়ার বেল্টের উপর দিয়ে আলুগুলো যেতে শুরু করে। আলু পরিষ্কার হওয়ার পর মেশিনের মাধ্যমে আলুগুলো চিপসের আকৃতিতে কাটা হয়। কাটা শেষ হলে আলুগুলো আবার পানি দিয়ে ধোয়া হয়। ধোয়ার কারণ হলো আলু ভিতরে অতিরিক্ত চাষ থাকে, এগুলো যদি না সরানো হয় তবে বাজার সময় চিপস কালো হয়ে যায় এবং খেতে কষ্টা ও শক্ত লাগে। পরবর্তী চিপসগুলো 175 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে ভাজা হয়। এই চিপস তৈরি হতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। ভাজা শেষে চিপসগুলোতে মশলা মেশানো হয়, কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন এই মশলা না থাকলে কি আমরা আসল ফ্লেভারটা পেতাম? এই মশলার নাম হলো ফ্লেভার পাউডার। এই মশলা তৈরি করা হয় বিজ্ঞানীদের ল্যাবে। তারা পরীক্ষা করে ঠিক করেন ফ্লেভারটা কেমন হবে। আর আপনারা কি জানেন একটি ফ্লেভার তৈরি করতে সময় লাগে প্রায় 6 মাস থেকে 2 বছর। আপনারা কি ভেবে দেখেছেন চিপসের প্যাকেটে কেন এত হাওয়া ভরা থাকে? কোম্পানিগুলো কি আমাদের বোকা বানায়? আসলে না, চিপসের প্যাকেটে সাধারণ বাতাস থাকে না, এর ভিতরে থাকে নাইট্রোজেন গ্যাস। যদি নাইট্রোজেন গ্যাস ব্যবহার না করা হতো তাহলে মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই চিপস নরম হয়ে যেত, তেল পচা গন্ধ হতো এবং চিপস নষ্ট হয়ে যেত। কিন্তু নাইট্রোজেন গ্যাস ব্যবহারের ফলে 6 থেকে 8 মাস পর্যন্ত চিপস স্বাদ ধরে রাখে, খাস্তা থাকে এবং ভাঙা থেকে বাঁচায়। এখন আপনারা বুঝতে পেরেছেন চিপসের প্যাকেট কেন এত ফোলা থাকে। এরপর চিপসগুলো প্যাকেটে ভরার জন্য প্রস্তুত করা হয়। মেশিনের মাধ্যমে সমানভাবে প্যাকেটে করা হয়। পরবর্তী এই চিপস বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। খাওয়ার সময় মনে রাখবেন ছোট একটি চিপস হাতে কতটা পরিশ্রম লাগে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।